আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকেও আপনাদের সামনে একটা হাজির হয়েছি পদার্থ বিজ্ঞানের একটা অঙ্ক নিয়ে, নবম দশম শ্রেণীর। এখানে দেওয়া আছে 4 কেজি ভরের একটি বস্তুকে 40 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো এখানে প্রশ্নতে যখন বলে দিবে, প্রথমেই আগে আমাদের উত্তরের সময় কি করতে হবে, ধরে নিতে হবে। ধরি ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো এখন দুইটা শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো বিভব শক্তিকে আমরা প্রকাশ করি ইপি দ্বারা। তাহলে বিভব শক্তি ইপি সমান কি জানি আমরা, mgh। এইচের জায়গায় আমরা কি ধরছি, এখানে এক্স ধরছি। আর কি আছে, গতিশক্তি আমরা প্রকাশ করি ইকে দ্বারা। ইকে সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ এম ভি স্কোয়ার সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। কিন্তু এখানে কি বলা হচ্ছে, নিচ থেকে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হচ্ছে। তার মানে নিচ থেকে যদি কোনো কিছু উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি বসে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। এখানে না দিয়ে আমরা এক্স ধরে নিয়েছি, আমরা এক্স বসাবো। এখন এখানে শর্ত মতে কি বলা আছে, এখানে একটা বিষয় হচ্ছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তো আমাদের বিষয়টা ভুল হয়ে যায় কোথায়, এই যে দ্বিগুণ যেটা বলছে, দ্বিগুণ মানে 2, এই 2টা কার সাথে গুণ করব, বিভবের সাথে গুণ করব নাকি গতির সাথে গুণ করব। সবসময় মনে রাখবো, এখানে যার সাথে র থাকবে, র এই অক্ষরটা যার সাথে যুক্ত থাকবে তার সাথে গুণ হয়ে যাবে। আবারও বলি, যার সাথে র গুণ অবস্থায় যুক্ত থাকবে তার সাথে যত গুণ বলবে সেটা গুণ হয়ে যাবে। তো এখানে গতিশক্তির সাথে র আছে, এই কারণে কি হয়ে যাবে, 2টা গতিশক্তির সাথে গুণ হবে। তাহলে শর্ত মতে কি হবে, বিভব শক্তি ইপি সমান 2 গুণ হচ্ছে ইকে। তার মানে কি বললাম, যার সাথে র থাকবে তার সাথে যত গুণ বলবে সেটা গুণ হবে। এখানে র আছে আর দ্বিগুণ বলিছে, তো র আছে গতিশক্তির সাথে, এই জন্যে এখানে 2টা কি হয়ে গেল, গতিশক্তির সাথে গুণ হয়ে গেছে। তো ইপি সমান এখানে আমরা কি লিখছি, mg x, আর এখানে 2। ইকে সমান আমরা কি পেয়েছি, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2g x। তো উভয় দিকে এখানে যদি আমরা এম উঠাইয়ে দেই, এই 2 আর 2 কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, gx ইকুয়াল টু কি থাকবে, এখানে ইউ স্কোয়ার মাইনাস 2g x। তো এই পাশে যদি আমরা এখানে করি, তাহলে এই যে মাইনাস 2g x এখানে যেটা আছে, এটা কি করব, আমরা সমাধানের উপরে পার করে নেব। তাহলে এখানে gx মাইনাস 2g x এপারে আসলে কি হয়ে যাবে, প্লাস 2g x হবে। আর এখানে কি হবে, ইউ স্কোয়ার থেকে যাবে। তাহলে এখানে 3gx ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা x ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 3g। তো এখানে ইউ এর মান কত দেওয়া আছে, এই যে আদিবেগ ইউ এর মান 40 এখানে দেওয়া আছে। তাহলে 40 তার উপরে স্কোয়ার 3g এর মান 9.8। তো এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা আমরা একটু এখানে করি। 40 তার উপরে হচ্ছে স্কোয়ার ভাগ 3 গুণ 9.8 আসছে 54.42। তাহলে 54.42। এখানে এক্সটা আমরা কি ধরছি, উচ্চতা ধরছি, এই কারণে একক কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। এখন নিচে কি লিখবো, যে ভূমি হতে 54.42 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির
দ্বিগুণ হবে। তো এই জাতীয় অঙ্ক যেটা আছে সবসময় কোন জায়গাতেই ভুল হয়, এই যে গুণ যেটা বলে, যত গুণ বলে আমরা কার সাথে গুণ করব, সবসময় আবারও বলি যার সাথে র থাকবে তার সাথেই সেটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এভাবে এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলো আমরা সঠিকভাবে সমাধান করব। ধন্যবাদ।